ধর্মকথা 365-এর আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকের কাহিনীর নাম সীতার স্বয়ম্বর, এক দিব্য ধনুক ও নিয়তির নায়ক। ভাবুন তো, গুরু বিশ্বামিত্রের সাথে রাম আর লক্ষণ সবে মিথিলা নগরীতে পা রেখেছেন, আর তাদের আগমনেই পুরো রাজ্য জুড়ে একটা সাজো সাজো রব, দারুণ উত্তেজনা। কারণটা কি? কারণ মিথিলার রাজা জনক তার কন্যা সীতার স্বয়ম্বরের আয়োজন করেছেন। তবে এটা শুধু কোনো সাধারণ স্বয়ম্বর সভা নয়, এটা আসলে এক দৈব পরীক্ষা। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন সেই রাজসভার দৃশ্যটা। কি বিশাল, কি জমকালো সেই আয়োজন! দূর দূরান্ত থেকে এসেছেন নামকরা সব রাজা আর বীর রাজকুমাররা। সবার মনে একটাই আশা, যদি রাজকুমারী সীতাকে জয় করা যায়। বাতাসে ভাসছে ফুলের সুবাস, চারদিকে বাজছে মঙ্গলবাদ্য। পুরো সভাকার সোনা আর রঙিন পতাকায় ঝলমল করছে। কিন্তু এত জাঁকজমকের মধ্যেও সবার চোখ কিন্তু আটকে আছে সবার ঠিক মাঝখানে রাখা একটা বিশাল কাঠের সিন্দুকের দিকে। ওই সিন্দুকের ভেতরে কি আছে জানেন? আছে সেই কিংবদন্তির অস্ত্র, মহাদেবের দৈব ধনুক, হরধনু। এটা কিন্তু সাধারণ কোনো অস্ত্র নয়, এটা হলো দৈব শক্তির প্রতীক। স্বয়ং মহাদেব রাজা জনকের পূর্বপুরুষদের এই ধনুক উপহার দিয়েছিলেন। আর এর ওজন, সে তো ভাবাই যায় না। বলা হয় শত শত শক্তিশালী মানুষ মিলেও একে এক চুলো সরাতে পারত না। কারণ এই ধনুক শুধু শক্তি দিয়ে তোলা যায় না, একে তুলতে লাগে পুণ্য আর বিনয়। সভার সব কোলাহল থামিয়ে রাজা জনক তার সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। তার গম্ভীর কণ্ঠস্বর চারিদিকে গমগম করে উঠল। তিনি ঘোষণা করলেন, উপস্থিত রাজন্যবর্গ, শুনুন, যে বীর এই দৈব ধনুকে গুণ পরাতে পারবেন, অর্থাৎ যা রোপণ করতে পারবেন, তিনি আমার কন্যা সীতার স্বামী হওয়ার সম্মান অর্জন করবেন। ব্যাস, এই এক ঘোষণাতেই সভার উত্তেজনা যেন চরমে পৌঁছে গেল। রাজার ঘোষণা শেষ হতে না হতেই শুরু হয়ে গেল আসল পরীক্ষা। আত্মবিশ্বাসে ভরপুর এক একজন মহারথী, যারা নিজেদের রাজ্যের সেরা বীর, তারা এগিয়ে আসতে লাগলেন। তাদের চোখে মুখে জয়ের তীব্র আকাঙ্ক্ষা। সবাই ভাবছেন, এই আর এমন কি কঠিন কাজ, এই ধনুক তো তাদের বীরত্বের কাছে হার মানবেই। প্রত্যেকে তাদের সমস্ত শক্তি দিয়ে ধনুকটি তোলার চেষ্টা করতে লাগলেন। পেশিগুলো ফুলে পাথরের মতো শক্ত হয়ে উঠছে, মুখগুলো উত্তেজনায় আর পরিশ্রমে লাল হয়ে যাচ্ছে। তাদের প্রত্যেকটা চেষ্টায় রাজসভায় রুদ্ধশ্বাস উত্তেজনা ছড়িয়ে পড়ছে, কিন্তু ধনুকটা অবিচল। কিন্তু কি আশ্চর্য, এত চেষ্টা, এত শক্তির আস্ফালন, সব কিছুই ব্যর্থ হল। সেই দৈব ধনুক তার জায়গা থেকে এক চুলও নড়ল না। মনে হচ্ছিল যেন ওটা মাটির সাথে শেকড় গেড়ে বসে আছে আর মানুষের এই অহংকার দেখে হাসছে। একে একে সব গর্বিত বীরেরা ব্যর্থ হয়ে লজ্জা আর হতাশায় নিজেদের আসনে ফিরে গেলেন। এক একে সব যোদ্ধাদের এই অবস্থা দেখে রাজা জনকের মুখটা হতাশায় ভরে গেল। তার গলায় নেমে এলো গভীর দুঃখের ছায়া। একটা দীর্ঘ শ্বাস ফেলে তিনি বললেন, হয়তো এই পৃথিবীতে এমন কোনো বীর আর নেই যে এই পবিত্র ধনুক তুলে এর সম্মান রাখতে পারবে। রাজা জনকের এই কথাটা শুনে পুরো সভা যেন থমকে গেল। একটা পিন পড়লেও হয়তো শোনা যেত। সবার মনে তখন একটাই প্রশ্ন, তাহলে কি সত্যি পৃথিবী কি সত্যিই বিশূন্য হয়ে গেছে? এক গভীর নিরাশা যেন পুরো রাজসভাকে গ্রাস করল। আর ঠিক যখন সবাই আশা প্রায় ছেড়েই দিয়েছে, যখন চারিদিকে শুধু হতাশা আর নিস্তব্ধতা, ঠিক সেই মুহূর্তে ঘটল এক অভাবনীয় ঘটনা। ঋষি বিশ্বামিত্র, যিনি এতক্ষণ চুপচাপ বসে সব দেখছিলেন, তিনি খুব শান্তভাবে তার দৃষ্টি ফেরালেন তরুণ রামের দিকে। তার চোখে কোনো সংশয় নেই, আছে শুধু গভীর আস্থা। সেই শান্ত কিন্তু দৃঢ় দৃষ্টি নিয়ে তিনি রামকে নির্দেশ দিলেন। তার সহজ কথাগুলোই যেন সভার সব মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠল। তিনি বললেন, রাম, ওঠো, এগিয়ে যাও এবং ধনুকটি পরীক্ষা করো। এই একটা বাক্যেই যেন সব নিরাশা কেটে গিয়ে এক নতুন আশার আলো দেখা গেল। বিশ্বামিত্রের কথা শুনে সভায় একটা গুঞ্জন শুরু হয়ে গেল। যে রাজারা একটু আগেই ব্যর্থ হয়েছেন, তারা তো বিশ্বাসই করতে পারছেন না। নিজেদের মধ্যে ফিসফিস করে বলছেন, এই তরুণ রাজকুমার, আমরা যা পারলাম না ও তা পারবে। অন্যদিকে দেখুন, লক্ষণের মুখটা গর্বে উজ্জ্বল, আর অলিন্দে দাঁড়িয়ে থাকা রাজকুমারী সীতা, তার চোখে ফুটে উঠেছে এক নতুন আশা। গুরুর আদেশে রাম খুব শান্তভাবে তার আসন থেকে উঠলেন। তার মধ্যে অন্য রাজাদের মতো কোনো দম্ভ বা ঔদ্ধত্য ছিল না, ছিল শুধু বিনয়। তিনি প্রথমে গুরু বিশ্বামিত্রকে প্রণাম করলেন, তারপর ধীর স্থির পায়ে এগিয়ে গেলেন ধনুকের দিকে। আর এখানেই হলো আসল পার্থক্যটা। সবাই যেখানে শক্তি দেখাতে এসেছিল, রাম সেখানে দেখালেন শ্রদ্ধা। তিনি পবিত্র অস্ত্রের সামনে এসে প্রথমে মাথা নত করলেন। এরপর তিনি আলতো করে সেই দৈব ধনুকের ওপর তার হাত রাখলেন। ব্যাস, ওইটুকুই। সেই মুহূর্তে গোটা রাজসভা যেন দম বন্ধ করে তাকিয়ে আছে।
সব কোলাহল, সব গুঞ্জন থেমে গেছে, সবার দৃষ্টি শুধু রামের দিকে। কেউ জানত না এরপর ঠিক কি হতে চলেছে, কিন্তু নিয়তি তার নায়ককে বেছে নিয়েছিল। সেই মুহূর্তটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত, যা চিরকালের জন্য ইতিহাস বদলে দেওয়ার অপেক্ষায় ছিল। ব্রহ্মকথা ৩৬৫ প্রতিদিন শুনুন রামায়ণের এক নতুন অধ্যায়। মানব জীবনের ধর্ম, ন্যায়, ভালোবাসা ও ত্যাগের মহাকাব্য রামায়ণ এখন শুনুন এক নতুন ধারায়। ব্রহ্মকথা ৩৬৫ আপনাদের নিয়ে যাবে এক অনন্য যাত্রায়, যেখানে প্রতিদিন একটি করে নতুন পর্বে উন্মোচিত হবে এই অমর কাহিনীর রহস্য ও মহিমা। চলুন একসাথে শুরু করি এই পবিত্র যাত্রা, রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের চিরন্তন কাহিনীর পথে। বেল বাটনটি প্রেস করে প্রতিদিন নতুন পর্ব শুনতে ব্রহ্মকথা ৩৬৫ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।